Hello, those students and parents who are targeting engineering course this year 2026 যারা যেই মেন্সে বসেছে কিংবা ডব্লিউবিজেই বসেছে, পার্টিকুলারলি যারা প্রাইভেট কলেজে ইঞ্জিনিয়ারিং এর দিকে মুভ করছে, তারা কিন্তু খুবই কেয়ারফুল থাকবে। বিকজ প্রাইভেট কলেজে তুমি যদি হাই এক্সপেকটেশন নিয়ে যাও যে আমি এখানে 12 লাখ, 14 লাখ, 20 লাখ, 30 লাখ প্যাকেজ পেয়ে যাবো, কেন কি অ্যাডভার্টাইজমেন্টে সেটা দিয়েছে, তো এরকম ধরনের ফাঁদে পড়বে না। বিকজ প্রাইভেট কলেজে সেটা যতই ভালো কলেজ হোক, ওরা কিন্তু 100% প্লেসমেন্ট তো আইআইটিও দিতে পারে না, সো দে ক্যানট ক্লেম। তো এই প্লেসমেন্টের ব্যাপারটা কিন্তু প্রাইভেট কলেজে যখন তুমি পড়ছো, তোমার কমপ্লিটলি তোমার উপরে চলবে যে তুমি কিভাবে কোর্সটাকে করছো। এটাই হয়তো ডিফারেন্স থাকে একটা আইআইটি, এনআইটি কিংবা টপ সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজ কিংবা যাদবপুরের মতন কলেজ কিংবা একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা স্টেট গভর্নমেন্টের হবে। সেখানে কিন্তু কলেজ তোমাকে অনেকভাবে হেল্প করবে, কিংবা কলেজের ইনফ্রাস্ট্রাকচার এমন লেভেলের থাকবে, কলেজের সাথে অনেক টাই আপ থাকে, অনেক এমওইউ থাকে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে, কিংবা অনেক ইন্ডাস্ট্রির সাথে কানেকশন থাকে, যেখানে তুমি ইন্টার্নশিপ পাবে, অনেক কিছু শিখতে পাবে, তো অনেক অপরচুনিটিস খুলে দেবে। এটাই কিন্তু ডিফারেন্স হয় একটা আইআইটি, এনআইটি, ন্যাশনাল লেভেলের যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা টপ স্টেট গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আর একটা প্রাইভেট কলেজে ইন্ডাস্ট্রি কানেকশন অত ভালো হয় না এদের। তো সেই ক্ষেত্রে তুমি যদি এক্সপেক্ট করো যে আমি ওখানে ইন্টার্নশিপ পেয়ে যাব, আজকাল ইন্টার্নশিপ না পেলে কিন্তু চাকরি পাবে না, সেটা বুঝতে হবে। সো ইন্টার্নশিপ পাওয়াটা খুব দরকার হয়। একটা প্রাইভেট কলেজে তোমাকে নিজেই খুঁজতে হবে ইন্টার্নশিপ, যদি কলেজ না দিতে পারে। বাট একটা সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা স্টেট গভর্নমেন্টের টপ কলেজে ম্যাক্সিমাম চান্স থাকে যে তুমি একটা ভালো জায়গাতে ইন্টার্নশিপ পেয়ে যাবে, বিকজ তাদের ইন্ডাস্ট্রিয়াল কানেকশন থাকে। সো দ্যাট মেক্স আ বিগ ডিফারেন্স। ইনফ্রাস্ট্রাকচারে তো ডিফারেন্স থাকেই। কোর ব্রাঞ্চেস নিয়ে কিন্তু কোনো দিনই কোনো প্রাইভেট কলেজে পড়বে না, লাইক মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং, এই ধরনের ব্রাঞ্চেস, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে কিন্তু প্রাইভেট কলেজে পড়বে না, তাহলে কিন্তু চাকরি পাওয়ার চান্স একদমই নেই। যদি কোর ব্রাঞ্চেস উপরে পার্সোনাল ইন্টারেস্ট থাকে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল কিংবা প্রোডাকশন হতে পারে, ম্যানুফ্যাকচারিং হতে পারে, তাহলে কিন্তু একদম টপ সেন্ট্রাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ লাইক আইআইটিস, এনআইটিস, টপ জিএফটিআই কলেজ কিংবা টপ স্টেট কলেজেস লাইক যাদবপুর ইউনিভার্সিটি হতে পারে, কিংবা আমাদের স্টেটে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং হতে পারে, এই সব কলেজ থেকে কোর ইঞ্জিনিয়ারিং পড়ে ভালো ক্যারিয়ার করতে পারবে, প্লেসমেন্টও পাবে। কিন্তু প্রাইভেট কলেজে কিন্তু ভুল করেও কিন্তু কোনো কোর ব্রাঞ্চেস জয়েন করবে না, তাহলে কিন্তু ক্যারিয়ার বিপদে থাকবে। কেন কি এদের কাছে ইনফ্রাস্ট্রাকচারেরও কোনো গ্যারেন্টি থাকে না, বিকজ ব্রাঞ্চেস লাইক মেকানিক্যাল, ইলেকট্রিক্যালের অনেক বড় ইনফ্রাস্ট্রাকচার লাগে, তত বড় ইনফ্রাস্ট্রাকচার সব প্রাইভেট কলেজে থাকে না। আর ইন্ডাস্ট্রি কানেকশন খুবই পুয়ার থাকে, ফ্যাকাল্টিস অত ভালো থাকে না যেগুলো তুমি একটা টপ কলেজে পাবে। সো দ্যাট ইজ ওয়াই কিন্তু সবাই আমরা এন্ট্রেন্সের প্রিপারেশন করি, যাতে আমরা যেই মতন এক্সাম ক্লিয়ার করে, যেই মেন্স এক্সাম ক্লিয়ার করলে তুমি একটা ভালো পার্সেন্টাইল স্কোর করতে পারলে কিন্তু এনআইটিতে পেতে পারো, ট্রিপল আইটিতে পেতে পারো,